সুপ্রিয় দর্শক, ঘরোয়া কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের চট্টগ্রামের বিখ্যাত লইট্টা ফ্রাই রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে এই রান্নাটি তৈরি করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। আর এই রান্নাটি এতই যে সুস্বাদু হয়, পরিবারের সবাই পছন্দ করে। এখানে আমি 500 গ্রামের মতো তাজা লইট্টা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাছের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়েছি আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। তারপর এখানে দিয়েছি বড় চামচের 1 চামচ বেসন, ছোট চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার। লইট্টা ফ্রাইয়ের স্বাদ বাড়ানোর জন্য এখানে একটি ডিম দেব। তারপর দেব স্বাদ মতো লবণ। এখন আমি লইট্টা মাছের সাথে সব মশলাগুলো ভালো করে মেখে নেব। মাখতে মাখতে হঠাৎ মনে পড়লো আমি তো এখানে চালের গুঁড়ো দিইনি। আসলে এই চালের গুঁড়োটা ব্যবহার করলে এই লইট্টা মাছের ফ্রাইটা আরও ক্রিস্পি হয়। আপনারাও এই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। লইট্টা মাছটা ফ্রাই করার জন্য এখন আমি তেল গরম করতে দিয়েছি। এখন লইট্টা মাছগুলো একটি একটি করে গরম তেলে ছেড়ে দেব। এই মাছগুলো মাঝারি আঁচে ভাজবেন যাতে ভেতরে কাঁচা না থাকে। মাছগুলো এখন এক পিঠ লাল হয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে দেব। এখন লইট্টা ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে। আমি এখন তেল ঝরিয়ে লইট্টা ফ্রাইগুলো তুলে নেব। দেখুন লইট্টা ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এতক্ষণ ধরে আবার এই রান্নাটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এই রান্নাটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে।